প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ট্যাক্স অফিসে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ছয়টি আর কি ট্যাক্স অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক্স অফিসে অর্থাৎ ভ্যাট, যেখানে আপনারা যে ট্যাক্স দিয়ে থাকেন অর্থাৎ ভ্যাট দিয়ে থাকেন, সেই অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিজ জেলায় পোস্টিং হবে, আপনি বাসাতে থেকেই চাকরি করতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই নিয়োগের আবেদন আমাদের মাধ্যমে করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করে নিতে পারবেন। আর আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাচ্ছেন, ভিডিওটি অনেক লম্বা হবে, আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী, নিয়োগ বিজ্ঞপ্তি 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো ট্যাক্স noa.teletalk.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনের আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, প্রধান সহকারী 13তম গ্রেড, পদের সংখ্যা 22টি, এটার জন্য স্নাতকোত্তর থাকতে হবে, কম্পিউটারের আর কি 30 শব্দের গতি এবং ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তার উচ্চমান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 22টি, এটার জন্য হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য দেখতে পাচ্ছেন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 23টি, এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সমান স্নাতক ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ষাটলিপিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 27টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটার জন্য বাংলায় হচ্ছে আর কি মাধ্যমিক অর্থাৎ স্কুল সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, এটার জন্য ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি। অফিস সহায়ক, পদের সংখ্যা 27টি, এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো রয়েছে, সরকারি যারা কর্মকর্তা রয়েছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে যে আর কি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সেই সিলেবাসগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই সিলেবাস অনুযায়ী এখানে পরীক্ষা হবে। আর আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 5 মে 2026 সকাল 10টা। আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 25 মে 2026 রাত 12টা। আর আবেদনপত্রের ছবি দিতে হবে 300x300 পিক্সেল, আর সাক্ষ্য দিতে হবে 300x80 পিক্সেল। 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, আর 6 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন, সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল, ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যারা হচ্ছে এখানে ফরিদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে। তো এখানে যোগ্যতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হয়। প্রধান সহকারী 13তম গ্রেড, পদের সংখ্যা 22টি, এটার জন্য দেখতে পাচ্ছেন ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি, আর এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তার উচ্চমান সহকারী 14তম গ্রেড, এটার জন্য পদের সংখ্যা 22টি, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। তারপরে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 23টি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে
হইতে স্নাতকোত্তর ডিগ্রি। এটার জন্য ষাটলিপিতে ৭০ শব্দ, ইংরেজিতে বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটারের মুদ্রা অক্ষরিকে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। তার অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা ২৭টি। এটার জন্য এইচএসসি পাস। আর এটার জন্য হচ্ছে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে। অফিস সহায়ক পদের সংখ্যা ২৭টি। এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এখানে অবশ্যই ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, সরকারি কর্মকর্তার অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এই আবেদনপত্র আবেদন জমাদানের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি ৬ মে ২০২৬ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মে ২০২৬ বিকেল ৫টা। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি, ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ১ থেকে ৫ নং ক্রমিক নং পদের জন্য ১১২ টাকা প্রদান করতে হবে। ৬ নং পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। তো পরবর্তী শর্তাবলী আগের নিয়োগের মতোই। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল যশোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ৩০শে এপ্রিল। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। প্রধান সহকারী পদের সংখ্যা 22টি। এটার জন্য হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর উচ্চমান সহকারী 14তম গ্রেড, আর এটার জন্য পদের সংখ্যা 22টি। এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 23টি। তো এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটার জন্য এইচএসসি পাস। কম্পিউটার দক্ষতা বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। অফিস সহায়ক পদের সংখ্যা 27টি। এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে বলাই রয়েছে কর অঞ্চল যশোরের অধীনে আর কি যারা রয়েছেন, যে যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর ট্যাক্স যশোর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই আবেদনের লিঙ্ক। আর দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন শুরু 5 মে 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25 মে 2026 বিকেল 5টা। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে 101 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা এবং 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করবেন। কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে জানতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 এপ্রিল। এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি, ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদের সংখ্যা 22টি। এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি। এটার জন্য ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী পদের সংখ্যা 22টি। এটার জন্য অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 23টি। এটার জন্য দেখতে পাচ্ছেন যে বাংলায় 20 বাংলায় হচ্ছে 30 শব্দ, বাংলায় হচ্ছে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 27টি। এটার জন্য হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদের সংখ্যা 27টি। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর 3 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি আধা সরকারি কর্মরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর আবেদনের পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ট্যাক্স din.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 17 মে 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 3 মে আবেদন শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছেন আবেদন ফি 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কর কমিশনের কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর। তো দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী পদের সংখ্যা 3টি। এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তার এই ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 2টি। এটার জন্য এইচএসসি পাস থাকতে হবে। আর বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 9টি। এটার জন্য হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে। বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। সিপাহী নিবে 8টি। এটার জন্য আর কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তার অফিস সহায়ক পদের সংখ্যা 9টি। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি গাজীপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। আর আবেদনটি শুরু হয়েছে, আবেদনের হচ্ছে
শেষ তারিখ হচ্ছে 21শে মে 2026 আর কি 4টা, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 7 মে 2026 বিকেল সকাল 10টা আবেদন শুরু। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন 1 2 3 4 নং ক্রমিক নিয়োগ পাওয়ার জন্য 112 টাকা, 5 নং ক্রমিক নিয়োগ পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে 56 টাকা প্রদান করতে হবে। একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন, কর কমিশনের কার্যালয় দেখতে পাচ্ছেন নরসিংদীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1টি, এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, প্রধান সহকারী 13তম গ্রেড, পদের সংখ্যা 22টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার মধ্যে অক্ষরকে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে, 25 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী 14তম গ্রেড, পদের সংখ্যা 22টি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 23টি, এটার জন্য 7 লিপিতে 70 শব্দ, ইংরেজিতে বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে 30 এবং 25 শব্দ। তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 27টি, এটার জন্য এইচএসসি পাস, বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। অফিস সহায়ক পদের সংখ্যা 27টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ হইতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি। তো ট্যাক্স জোন নরসিংদী.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, অথবা ট্যাক্স নরসিংদী.টেলটক.com.bd থেকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরু 4 মে 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আর কি 24 মে 2026 বিকেল 5টা। কত টাকা প্রদান করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 5 নং ক্রমিক নিয়োগ পাওয়ার জন্য 112 টাকা, আর 6 নং ক্রমিক নিয়োগ পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।